সম্মানিত যুবক ভাইরা, যারা মনে করেন যে আমার বিশেষ অঙ্গটি একেবারেই অনেক চিকন, তারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এই 4টি উপাদান দিয়ে এভাবে এই রেমেডিটি তৈরি করে সুতি কাপড়ে লাগিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে প্রলেপ যদি আপনি দিতে পারেন, ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গটি অনেকটাই মোটা হবে, রগগুলো সতেজ হবে। আপনি যে বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করে আপনার বিশেষ অঙ্গটি একেবারে চিকন বানিয়ে ফেলেছেন, সেই চিকনটা আর থাকবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা মোটা হতে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া একটি ফর্মুলা বলে দিব, ঘরোয়া একটি পদ্ধতি বলে দিব। যে সমস্ত যুবক ভাইদের বিশেষ অঙ্গটি একেবারে চিকন হয়ে গেছে, বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করেছেন, এত বেশি হাত ব্যবহার করেছেন যে এখন আপনার বিশেষ অঙ্গটি একেবারে চিকন হয়ে গেছে। কারণ অতিরিক্ত হাত ব্যবহার করলে বিশেষ অঙ্গ ভিতরে ডেবে গিয়ে ছোটো হয়ে যায়, চিকন হয়ে যায়, ডানে বামে বাঁকা হয়ে যায়, গোড়া চিকন আগা মোটা হয়ে যায়। এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় যদি আপনি অতিরিক্ত নিজের হাত ব্যবহার করেন। তো যে সমস্ত ভাইয়েরা অতিরিক্ত হাত ব্যবহার করার কারণে আপনার বিশেষ অঙ্গটি একেবারেই চিকন হয়ে গেছে, তাদের জন্য আজকের এই ঘরোয়া ফর্মুলাটি অত্যন্ত উপকারী হবে। এই ফর্মুলাটি, এই টেকনিকটি অবলম্বন করলে, এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনার বিশেষ অঙ্গটি মোটা হবে এবং সতেজ হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনি যদি আপনার শারীরিক সমস্যার জন্য ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান, তাহলে আমার চ্যানেলে ঢুকবেন। এখানে চ্যানেলে এই নামের মধ্যে ক্লিক করবেন। চ্যানেলের ভিতরে আসার পরে এখানে প্লেলিস্ট খুঁজে বের করবেন। এখানে প্লেলিস্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেলিস্ট। এখানে বিভিন্ন সমস্যার জন্য আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। এখন আপনার যদি আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে, আপনি যদি আপনার বিশেষ অঙ্গটি বড় করতে চান, তাহলে এখানে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে প্লেলিস্টের ভিতরে আসবেন। এখানে 2টি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলোর মধ্যে আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, বিশেষ অঙ্গ বড় করার একটি মালিশ, একটি বটিকা। আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা হয়, আপনার টাইমিংয়ের সমস্যা 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট 3 মিনিটের বেশি আপনি সময় পান না, আপনি এই টাইমিংয়ের প্লেলিস্টটা দেখতে পারেন। এই টাইমিং বাড়ানোর যে প্লেলিস্টটা আছে, এটা আপনারা দেখতে পারেন। এখানে এই প্লেলিস্টের উপরে ক্লিক করবেন। এখানে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটি দেখবেন। এখানে আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, একটি মেন্স পাওয়ার, একটি হলো সুপার পাওয়ার কস্তুরি, স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি। তো এই ভিডিওটা দেখবেন, আশা করি বুঝে যাবেন। এখানে আরও অনেকগুলো প্লেলিস্ট আছে। আপনার যদি শারীরিক সমস্যা থাকে, শারীরিক সমস্যার জন্য এখানে আমাদের কম্বো প্যাকেজ নিয়ে ভিডিও করা আছে। এখানে কাস্টমারের রিভিউ আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। দেখে আমাদের কাছ থেকে একদম পিওর, একদম শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আশা করি 100 থেকে 100% আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে পদ্ধতির কথা বলবো, বিশেষ অঙ্গ মোটা করার যে ফর্মুলাটি আমি বলে দিব, এই পদ্ধতিটি অবলম্বন করতে গেলে আপনাকে 4টি উপাদান সংগ্রহ করে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে 1 টুকরা কাঁচা হলুদ। আপনি 1 টুকরো কাঁচা হলুদ আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে মহিষের ঘি। মহিষের ঘি আপনি সংগ্রহ করে নেবেন। 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি ঘি, একদম পিওর খাঁটি ঘিটা আপনি সংগ্রহ করে নেবেন। 4 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে হিং। এই হিং কী জিনিস, আপনি আপনার নিকটস্থ বাজারে যেখানে কবিরাজি দোকান রয়েছে, বাঙালি ওষুধ বিক্রি করে এরকম দোকান রয়েছে, সেই দোকানে গিয়ে হিং বললেই আপনাকে দিয়ে দিবে। তো 4 নম্বরে আপনি হিং সংগ্রহ করে নেবেন। তো সম্মানিত দর্শক, আজকের এই পদ্ধতিটি অবলম্বন করতে গেলে, এই ঘরোয়া এই ফর্মুলাটি অবলম্বন করতে গেলে আপনাকে এই 4টি উপাদান সংগ্রহ করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, এই 4টি উপাদান দিয়ে আপনি কিভাবে এই পদ্ধতিটি অবলম্বন করবেন, এই কৌশলটি অবলম্বন করবেন, আপনার বিশেষ অঙ্গটি কিভাবে মোটা করবেন,
কোন পদ্ধতিতে এই 4টি উপাদান আপনি ব্যবহার করবেন আপনার বিশেষ অঙ্গের মধ্যে। সম্মানিত দর্শক, এই 4টি উপাদান দিয়ে আপনাকে এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে। তো আপনি কিভাবে করবেন, কোন উপাদানটি কি পরিমাণ নেবেন, চলুন আমরা এখন জানবো এই 4টি উপাদান কোনটি কি পরিমাণ নেবেন এই সম্পর্কে এখন জানবো। তো কাঁচা হলুদ আপনি নেবেন 1 টুকরা পরিমাণ, 1 টুকরা কাঁচা হলুদ নেবেন, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আপনি কাঁচা হলুদ নেবেন। অতঃপর মহিষের ঘি নেবেন আপনি 1 চা চামচ পরিমাণ। অতঃপর সমপরিমাণ মধু নিয়ে নেবেন, অর্থাৎ 1 চা চামচ কাঠি মধু নিয়ে নেবেন। এবং হিং নেবেন আপনি 1 রতি পরিমাণ, 1 রতি পরিমাণ আপনি হিং নিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, আমি যেই পরিমাণগুলো বললাম এই 4টি উপাদান সেই পরিমাণে নিয়ে আপনি আজকের এই পদ্ধতিটি অবলম্বন করার একটি প্রক্রিয়া আপনি তৈরি করবেন। তো এই প্রক্রিয়াটি কিভাবে আপনি তৈরি করবেন, এই প্রক্রিয়াটি, এই পদ্ধতিটি আপনাকে তৈরি করতে গেলে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে আপনি কাঁচা হলুদটা আপনি ভালো করে বেটে নেবেন। ভালো করে বেটে এটাকে একদম মিহিন করে নেবেন, মাখনের মতো বানিয়ে নেবেন। মাখনের মতো বানানোর পরে আপনি এই কাঁচা হলুদের মধ্যে 1 চা চামচ আপনি মহিষের ঘি দিয়ে দিবেন। এরপর এটার মধ্যে দিয়ে দিবেন 1 চা চামচ কাঠি মধু। এরপর আপনি এর মধ্যে দিয়ে দিবেন 1 রতি পরিমাণ হিং। এই 4টি উপাদান একত্রে মিশিয়ে ভালো করে আপনি নেড়ে নেবেন। ভালো করে নেড়ে আপনি এটি আপনার এই বিশেষ অঙ্গের মধ্যে ব্যবহার করতে হবে। আপনি এই 4টি উপাদান একত্রিত করে মিশ্রণ করে যে উপাদানটি হয়েছে, যে রেমেডিটি হয়েছে, এটি আপনি আপনার বিশেষ অঙ্গের মধ্যে ব্যবহার করবেন। তো ব্যবহার করার পদ্ধতি কি, নিয়ম কি, ব্যবহার করার নিয়ম এখন আমি বলে দিব। খুব মনোযোগ সহকারে শুনবেন, এদিক সেদিক আপনারা মনোযোগ দিবেন না এবং ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনি কিছুই বুঝবেন না। তো ধৈর্য সহকারে শুনতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, আপনি এই 4টি উপাদান একত্রিত করে আপনি যে রেমেডিটি তৈরি করলেন, এটি এখন আপনার বিশেষ অঙ্গের মধ্যে ব্যবহার করার পালা। তো ব্যবহার আপনি কিভাবে করবেন, ব্যবহার করার জন্য আপনাকে 1 টুকরো সুতি কাপড় সংগ্রহ করে নিতে হবে। 1 টুকরা সুতি কাপড় আপনি নিয়ে নেবেন। এই সুতি কাপড়টা নিয়ে আপনি যে রেমেডিটা তৈরি করলেন এই 4টি উপাদান দিয়ে, কাঁচা হলুদ, মহিষের ঘি এবং খাঁটি মধু এবং হিঙের গুঁড়া দিয়ে আপনি যে এই 4টি উপাদান একত্রে মিশিয়ে যে আপনি কি রেমেডি তৈরি করলেন, এই রেমেডিটা এই সুতি কাপড়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন। ভালো করে লেপটিয়ে লাগিয়ে নেবেন। লেপটিয়ে লাগিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে পট্টি বাঁধবেন, প্রলেপ দিয়ে দিবেন। এই সুতি কাপড়টি আপনার বিশেষ অঙ্গের মধ্যে পট্টি লাগিয়ে আপনি ভালো করে এটাকে আটকিয়ে দিবেন। হালকা চিকন সুতা দিয়ে হালকা বেঁধে দিবেন যেন এটা পরে না যায়। আবার শক্ত করে বাঁধবেন না, যেন আবার আপনার বিশেষ অঙ্গের কোনো ক্ষতি হয়ে যায়। একেবারে শক্ত করে বাঁধবেন না, হালকা করে আটকিয়ে দিবেন, হালকা করে বেঁধে দিবেন যেন এই প্রলেপটি, এই পট্টিটি পরে না যায়। তো এভাবে আপনি আপনার বিশেষ অঙ্গের মধ্যে এই পট্টিটি বেঁধে নেবেন। এই কাজটি কখন করবেন, এই কাজটি করবেন হলো আপনি রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, শোয়ার আগে আপনি এই কাজটি করে আপনি ঘুমিয়ে পড়বেন। সকালবেলার প্রলেপটি আপনি ফেলে দিবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে এই 4টি উপাদান দিয়ে এভাবে এই রেমেডিটি তৈরি করে সুতি কাপড়ে লাগিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে প্রলেপ যদি আপনি দিতে পারেন, এভাবে যদি আপনি কিছুদিন পর্যন্ত এই প্রলেপটি আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গটি অনেকটাই মোটা হবে, রোগগুলো সতেজ হবে এবং আপনার রোগের মধ্যে রক্ত সঞ্চারণ বাড়বে। আপনার বিশেষ অঙ্গটি দেখতেও অনেকটা পারফেক্ট একটা সাইজে চলে আসবে, দেখতেও অনেকটা হৃষ্টপুষ্ট হবে। আপনি যে বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করে আপনার বিশেষ অঙ্গটি একেবারে চিকন বানিয়ে ফেলেছেন, সেই চিকনটা আর থাকবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা মোটা হতে থাকবে। তবে শর্ত হচ্ছে আপনি এই রেমেডিটি, এই পদ্ধতিটি অবলম্বন করার পরে আপনি কখনো আর হাত ব্যবহার করতে পারবেন না।
যদি হাত ব্যবহার করেন তাহলে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করার পরে যে ফলাফলটা আপনি পেলেন, যে উপকারিতাটি আপনি পেলেন, সেই উপকারিতাটি আপনার বহাল থাকবে না, স্থায়ী থাকবে না, সেই উপকারিতাটি চলে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ আপনি রোগ থেকে যখন শেফা আল্লাহ পাক আপনাকে দান করবেন, তখন যদি আবার রোগ হয় সেরকম কাজ করেন তাহলে তো আবার আপনাকে রোগে দেখা দিবে। সুতরাং এই বদ অভ্যাস থেকে ফিরে আসতে হবে, নিজের হাত ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, এই বদ অভ্যাস ছাড়তে হবে। তাহলেই আপনার বিশেষ অঙ্গটি পারফেক্ট একটা সাইজে চলে আসবে। তখন আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং বিশেষ অঙ্গটি চিকন হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এরকম কোনো পেরেশানি আপনার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত যুবক ভাইরা, যারা মনে করেন যে আমার বিশেষ অঙ্গটি একেবারেই অনেক চিকন, তারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। ইনশাআল্লাহ আশা করি আপনি অনেক উপকার পাবেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর এই পদ্ধতিটি আপনি কতদিন পর্যন্ত অবলম্বন করবেন, ব্যবহার করবেন? আমি বলবো এই পদ্ধতিটি আপনি, এই কৌশলটি আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করুন। কারণ দেখুন, এই প্রাকৃতিক ভেষজগুলো কিন্তু কেমিক্যাল না। এটা কেমিক্যালের মতো যে আপনার শরীরে দ্রুতগতিতে কাজ করা শুরু করে দিবে, বিষয়টা কিন্তু তেমন না। এগুলো প্রাকৃতিক ভেষজ, প্রাকৃতিক রেমেডি। এগুলো আপনার দেহের একদম গভীরে গিয়ে আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সুস্থ করে তুলবে। সুতরাং আপনাকে সময় নিয়ে আপনাকে এই প্রাকৃতিক ভেষজগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই প্রাকৃতিক এই যে উপায়গুলো, এই ফর্মুলাগুলো আপনাকে সময় নিয়ে লং টাইম ব্যবহার করতে হবে। যদি আপনি ধৈর্য সহকারে, আপনার অতটুকু পরিমাণ আপনার ধৈর্য থাকে, ধৈর্য সহকারে যদি আপনি ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনি যে ক্ষতিটা করেছেন নিজের হাত ব্যবহার করে, সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন। আর যদি মনে করেন, যুবক মানুষ অনেকেই আছেন যাদের এই ধৈর্য নেই, ধৈর্য হারা হয়ে যায়, সহ্য হয় না, যে 2 দিন 3 দিন ব্যবহার করার পরে দেখা যায় যে এটা ঠিক হচ্ছে না, তখন সে ব্যবহার করা থেকে বিরত থাকে না। এটা করলে চলবে না। আপনাকে ধৈর্য সহকারে, সময় নিয়ে ধৈর্য সহকারে আপনাকে প্রাকৃতিক ভেষজগুলো ব্যবহার করতে হবে। তাহলেই আপনি একটি মোটামুটি ভালো একটি ফলাফল আপনি পাবেন বা ফলাফলের আশা করা যায়। আর যদি আপনি তাড়াহুড়া করেন, আপনি কখনোই কোনো ভালো একটি রেজাল্ট পাবেন না, ফলাফল পাবেন না। তো সম্মানিত যুবক ভাইরা, আমি আপনাদের সমীপে রিকোয়েস্ট করব যে আপনারা প্রাকৃতিক ভেষজগুলো সময় নিয়ে ব্যবহার করুন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন কোনো রোগ দেন নাই যে রোগের শিফা আল্লাহ পাক এই জমিনে দেন নাই। তো প্রত্যেকটা রোগেরই শেফা আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যে রেখেছেন। এই প্রকৃতির যে ভেষজগুলো, এই প্রাকৃতিক ভেষজগুলো, এই ভেষজগুলোর মধ্যেই প্রাকৃতিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের সমস্ত রোগের শেফা রেখেছেন। কিন্তু আমরা অনেকেই হয়তোবা জানি না, না জানার কারণে আমরা এই প্রাকৃতিক ভেষজের যে উপকারিতাগুলো, সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সম্মানিত দর্শক, পরিশেষে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা প্রকৃতির দিকে ফিরে আসুন, প্রাকৃতিক ভেষজের দিকে ফিরে আসুন। ইনশাল্লাহ এই প্রাকৃতিক ভেষজগুলো, এই প্রাকৃতিক এই যে একটি ফর্মুলা, এই একটি পদ্ধতি, এটি 1000 বছর পুরানা একটি ফর্মুলা, পুরাতন একটি পদ্ধতি। 1000 বছর পূর্বের আমাদের পূর্বপুরুষেরা, তারা যখনই কোনো রোগে আক্রান্ত হতেন, তখন তারা প্রাকৃতিক ভেষজ তারা গ্রহণ করতেন এবং তারা প্রাকৃতিক এই ভেষজগুলো গ্রহণ করেই কিন্তু তারা তাদের রোগ থেকে শিফা পেতেন। আর এই বিষয়টাও আমাদের মধ্যে অজানা নয় যে আমাদের এই বর্তমান প্রজন্ম থেকে আমাদের পূর্বপুরুষেরা কতটুকু শক্তিশালী ছিলেন। আমরা যদি আমাদের নিজেদের কথাই ধরি, যে আমাদের পিতাগণ, আমাদের বাবারা কত শক্তিশালী ছিলেন, আমাদের চাইতে কত শক্তিশালী ছিলেন, বা তারা শারীরিকভাবে তাদের কতটুকু শক্তি তাদের ছিল, এটা আমরা সকলেই জানি। এবং আমাদের বাবা যারা আমাদের দাদা রয়েছেন, আমাদের বরদাদা, আমাদের ফরদাদা, এরকম যারা পূর্বপুরুষ যারা রয়েছেন, তারা কতটুকু শক্তিশালী ছিলেন আমরা এটা সকলেই জানি। কারণ তারা একদম পিওর জিনিস ব্যবহার করেছেন, প্রাকৃতিক উপাদানগুলো, প্রাকৃতিক ভেষজগুলো তারা ব্যবহার করেছেন। তারা কেমিক্যাল খুব কমই ব্যবহার করেছেন। যখনই তারা অসুস্থ হতেন, প্রাকৃতিকভাবে তারা সুস্থ হওয়ার চেষ্টা করতেন। এই প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার চেষ্টা করার কারণে তাদের দেহের মধ্যে কোনো কেমিক্যাল প্রবেশ করে নাই, যার কারণে তাদের শরীর, তাদের অ্যান্টিবডি অনেক মজবুত ছিল, অনেক
স্ট্রং ছিল, যার কারণে তাদের দেহের মধ্যে রোগ ভালাই অনেক কম হতো। আর এখন আমাদের বর্তমান প্রজন্ম আমরা অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করার কারণে আমাদের অ্যান্টিবডি একেবারেই দুর্বল হয়ে গেছে। এখন সামান্য একটু রোগ হলে সেটা অনেক বড় আকার ধারণ করে ফেলে। আগেরকার পূর্বপুরুষেরা তাদের বড় রোগেও কিন্তু তাদেরকে কোনো কিছু করতে পারত না, কারণ তাদের অ্যান্টিবডি একেবারেই সবল ছিল, মজবুত ছিল। আর এখন আমাদের সামান্য একটু জ্বর হলেই কিন্তু আমরা অনেক কাতর হয়ে পড়ি, অনেক একেবারে দুর্বল হয়ে পড়ি। আর আগেরকার মানুষের জ্বর দেখে আরও বড় বড় রোগ হলেও তারা তেমন একটি শারীরিকভাবে তেমন একটি ঠের পেতেন না, কারণ তাদের অ্যান্টিবডি অনেক সবল ছিল, আমরা অনেক দুর্বল। তো সম্মানিত ভাইয়েরা, আমরা প্রকৃতির দিকে ফিরে আসি, প্রাকৃতিক ভেষজগুলো ব্যবহার করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিকভাবে সুস্থ করবেন, প্রাকৃতিকভাবে আমাদের শরীরকে এবং আমাদের দেহকে ডেভেলপ করবেন এবং আমাদের অ্যান্টিবডি মজবুত হবে। আমরা যত বেশি প্রাকৃতিক ভেষজ উপাদান ব্যবহার করব তত আমাদের অ্যান্টিবডি সবল হবে। আমরা যত বেশি কেমিক্যাল ব্যবহার করব, আমাদের দেহে কেমিক্যাল ঢুকাবো, তত আমাদের অ্যান্টিবডি দুর্বল হতে থাকবে এবং আমাদের দেহে রোগে এসে এন্ট্রি করতে থাকবে। তো সম্মানিত ভাইয়েরা, আমাদের যতটুকু সম্ভব আমরা প্রাকৃতিক ভেষজগুলো ব্যবহার করব, প্রাকৃতিক ভেষজ উপাদান ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক, আমিন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।